বকখালি কলকাতার কাছে এক অত্যন্ত আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট। শহর থেকে মাত্র 4 থেকে 4.5 ঘন্টা দূরত্বে এই জায়গা বিখ্যাত তার বিভিন্ন নির্জন সমুদ্রতট, সেখানকার নীল জলরাশি আর নিবিড় শান্তির জন্য। তবে এখানে ঘুরতে এলে থাকবেন কোথায়? চলুন আজ এই ভিডিওতে ঘুরে দেখি বকখালির একমাত্র রিসর্ট, আর বুঝে নিই সেই জায়গার অবস্থান আর তার বিভিন্ন সুযোগ সুবিধা। সঙ্গে ঘুরে দেখব কেমন তার রুম আর কেমন সেখানকার খাওয়া দাওয়া। আ কমপ্লিট রিভিউ। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লাইফ অ্যান্ড কালার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আমি আপনাদের হোস্ট সৌম্য। আজকে আপনাদের একটা নতুন জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য আপনাদের সামনে প্রস্তুত হয়ে গেছি। আজকে আমরা এসেছি কলকাতা থেকে মাত্র 3.5-4 ঘন্টা দূরে একটা সুন্দর বিচ বকখালিতে। বকখালিতে আমরা কিভাবে এলাম, কি কি ঘুরলাম, কি কি দেখলাম, তার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে এসে গেছে। যদি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটন ও নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলে অবশ্যই দেখে নেবেন। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের বকখালিতেই একদিন স্টের যে ঠিকানা, সেই ঠিকানাটি, সেই রিসর্টটা কেমন, কোথায় আমরা আছি, সেখানে থাকার কি সুবিধে অসুবিধা, রুম ট্যুর সবকিছু থাকবে আপনাদের জন্য এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা আমরা এখান থেকেই শুরু করি। বকখালি বাসস্ট্যান্ড থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে এই বালুতট ট্যুরিজম রিসর্ট। তবে সি বিচ থেকে দূরত্ব কিন্তু খালি 300 থেকে 400 মিটার। অর্থাৎ এই রিসর্টে থাকলে আপনি পায়ে হেঁটে বকখালি সি বিচে পৌঁছে যেতে পারবেন। ঢুকেই প্রথমে বিশাল পার্কিং, সেখানে গাড়ি রাখার সুবন্দোবস্ত আছে। পার্কিং থেকে একটু এগিয়ে গিয়েই পড়বে প্রথম রিসেপশন অফিস, যেখানে আপনাদের চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করতে হবে। আমরা সেদিন পৌঁছেছিলাম এই 10:30 থেকে 11টা নাগাদ। প্রথম দর্শনেই কিন্তু রিসর্টটা আমাদের ভালো লেগে গেছিল। একটা প্রিমিয়াম ফিল ছিল, বেশ গাছগাছালিতে ভর্তি। তাই লাগেজ টাগেজ নামিয়ে আগে আমরা ছুটলাম রিসেপশনে চেক ইন ফর্মালিটি কমপ্লিট করতে। এই রিসর্ট আপনারা যদিও বুক করবেন অনলাইনে WPTTCL এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেই রিসিপ্টের প্রিন্ট আউট কিন্তু অবশ্যই সঙ্গে ক্যারি করবেন, কারণ চেক ইনের সময় সেটা লাগে। এবং আপনাদের সকলের যতজন মেম্বার সবার সচিত্র পরিচয়পত্র কিন্তু লাগবে। তাই নিজেদের সচিত্র পরিচয়পত্র, সেটা ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক বা অন্য যে কোনো ন্যায্য পরিচয়পত্র, সেটা অবশ্যই ক্যারি করবেন। আমরা সেদিন রিসেপশনে ঢুকতেই প্রথমেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। গরমের সময় মাজা দেওয়া হয়েছিল আমাদের সবাইকে, বেশ ভালো লেগেছিল আমাদের। প্রথমে ঢুকেই পিসি, আমি, দেবিকা সবাই আগে ওয়েলকাম ড্রিঙ্কটা নিয়ে নিলাম। সেখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপর আমাদের রিসেপশন ফর্মালিটিস কমপ্লিট করা হলো। আমরা এবার এসে উঠেছি বকখালিতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের হোটেল বালুতটে বা বালুতট ট্যুরিজম রিসর্টে। খুব সুন্দর একটা রিসর্ট। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের বেশিরভাগ রিসর্টই খুবই ভালো। আমরা যখন এর আগে উত্তরবঙ্গে গেছিলাম ডুয়ার্সে, সেখানেও আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের রিসর্টেই ছিলাম, তাই এখানেও সেটাই চুজ করলাম। তার আরেকটা অন্যতম কারণ হচ্ছে এই বকখালিতে যেসব হোটেল বা রিসর্ট আছে তার বেশিরভাগই কিন্তু মোটামুটি মাঝারি বাজেটের। তো যারা স্বল্প খরচায় বকখালি ঘুরতে যান তাদের কাছে কিন্তু বকখালি বাস স্ট্যান্ডের আশেপাশে প্রচুর ভালো ভালো হোটেল আছে, যেখানে আপনি 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। সেখান থেকে বিচ একটু দূরে পড়ে, কারণ বকখালি বিচটা কিন্তু মেন টাউন থেকে বেশ কিছুটা দূরে। বকখালি বিচের কাছাকাছি বলতে পারেন 500 মিটার দূরত্বে একমাত্র রিসর্ট এই বালুতট ট্যুরিজম প্রপার্টি। তো তাই জন্য আমরা এই রিসর্টটাকে চুজ করেছিলাম, কারণ আমাদের সঙ্গে তো বয়স্ক 2-3 জন এসেছেন, ফ্যামিলি নিয়ে আমরা ঘুরতে এসেছি। তাই আমরা এমন রিসর্ট চেয়েছিলাম যেটা একটু বিচের কাছাকাছি হবে এবং যেখানটা একটু রিসর্টের ফিল পাবো, রেস্টুরেন্টের ইনহাউস রেস্টুরেন্টের সুবিধা থাকবে এবং একটা যদি আপনি একটু মোটামুটি লাক্সারিয়াস বলবেন বা স্ট্যান্ডার্ড রিসর্টে ঘুরতে চান তাহলে সেই রিসর্টকে আপনারা চুজ করতে পারেন। সেই জন্যই বালুতট ট্যুরিজম প্রপার্টিকে আমাদের চুজ করা। প্রথমে এদিকে চলে গেলে রেস্টুরেন্ট এরিয়া আছে, সেটা অবশ্যই দেখাবো যখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার ভিডিওর সময় অবশ্যই আপনাদের রেস্টুরেন্ট এরিয়াটা দেখিয়ে দেবো। আর এখানে প্রথমে ঢুকে এই হচ্ছে সুবিশাল পার্কিং, এখানে সিকিউরিটি আছে, আর এইখানে হচ্ছে গাড়ির পার্কিং। তো গাড়ি কিন্তু আপনাকে এখানে পার্ক করতে হবে, পার্ক করে তারপর সোজা এগিয়ে যেতে হবে রিসেপশনের দিকে। মেন স্টে এরিয়াটা কিন্তু ওইদিকে। খুব সুন্দর সবুজে মোড়া পুরো রিসর্টটা। এমনিতে তো ঢুকেই এক দেখাতে আপনাদের ভালো লাগতে বাধ্য। পার্কিং এরিয়া পেরিয়ে আসার পর এইখানে কিন্তু কটেজ আছে,
যেটা হচ্ছে এই বালুতট রিসর্টের কটেজ রুমস, সেগুলো সব এদিকে। কিন্তু এগুলো বর্তমানে রেন্ট দেওয়া হয় কিনা বা থাকতে দেওয়া হয় কিনা আমি জানি না, কারণ অনলাইনে বুকিং এর সময় কিন্তু এই রুমের কোনো মেনশন আমি খুঁজে পাইনি। সেই কটেজ পেরিয়ে এসে এইবার এই সামনের দিকে হচ্ছে রিসেপশন। এইখানে ম্যানেজার অফিস, রিসেপশন সবকিছু। এখান দিয়ে উপরে উঠে আপনাকে আপনাদের চেক ইন প্রসিজিয়ার সব কমপ্লিট করতে হবে। রিসেপশনের এদিকে সুন্দর সাজানো বাগান বলতে পারেন, ওয়াক এরিয়া আছে, ওদিকে একটা চিলড্রেন্স প্লে এরিয়া মতন আছে। আর এইখানে একটা সুবিশাল জায়গা, যেখানে দেখুন এখানে লেখা আছে নাকি এখানে বিভিন্ন অনুষ্ঠানও হয়, লোকসঙ্গীতের অনুষ্ঠানও কিছুদিন আগে হয়ে গেছে। এরই দুধারে আপনার বিভিন্ন রুমসের প্রভিশন করা আছে। কথা এখানে বলে দিই, এইখানে যদি বুক করতে হয় যে কোনো WBTDCL রিসর্টের মতন, এখানে নিয়মও সেম। আপনাকে wbtdcl.gov.in এই সাইটে যেতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেইখানে সেই সাইটে গিয়ে আপনাকে অনলাইন কিন্তু এটা বুক করতে হবে। কোনো অফলাইন বুকিং এখানে হয় না, সব অনলাইন বুক করতে হবে। মোটামুটি দু রকম এখানে রুমস আছে, মানে বিল্ডিং আছে দাদা, একটা ওল্ড বিল্ডিং আর একটা হচ্ছে নিউ বিল্ডিং। এবার আমরা নিয়েছি নিউ বিল্ডিং এ, তো সেটা আপনাদের সুবিধা মতো আপনারা সাইট থেকে অবশ্যই বুকিং করে নেবেন। আর আরেকটা কথা, এখানে কিন্তু চেক ইন টাইম দুপুর 12টা, তো সকাল 10টা বা 9টায় পৌঁছে যদি আপনারা ভাবেন চেক ইন করতে পারবেন, সেটা হবে না। আমরা 11টায় ঢুকেছি, তাতেও কিন্তু আমাদের এখনো ওয়েট করতে হচ্ছে। তো এখানে চেক ইন টাইম দুপুর 12টা আর চেক আউট টাইম সকাল 11টা। এই দুদিকে হচ্ছে দু রকমের বিল্ডিং। এইটা হচ্ছে নিউ বিল্ডিং, যেগুলো সব এরকম গ্লাস বারান্দা আছে, এইগুলো হচ্ছে নিউ বিল্ডিং। এই নিউ বিল্ডিং একদম ফেস করছে এই মাঠের অপোজিটেই একদম ওল্ড বিল্ডিং এ। ওল্ড বিল্ডিং এর এরিয়াটা অনেক সুন্দর। রুমের একটা ওল্ড বিল্ডিং এর ক্লিপ অবশ্যই এখানে দিয়ে দিচ্ছি, দেখে নিন। রিসেপশন যে ফ্লোরে, সেই ফ্লোরেই ওল্ড বিল্ডিং এর সমস্ত রুমস। তো এখানে আপনারা যদি একতলায় রুম নিতে চান, এই ওল্ড বিল্ডিংকে চুজ করতে পারেন। রুম ক্যাটাগরি যথেষ্ট ভালো, যে কোনো WBTDCL রিসর্টে যেরকম রুম থাকে সেরকমই। এখানে রুম রেটও কম, 3,400 টাকা প্লাস GST। রুমের ডেকর আমাদের খুব ভালো লেগেছিল। তো যেরকম দেখালাম, ওল্ড বিল্ডিংটাও যথেষ্ট ভালো, এখানে রুমও যথেষ্ট ভালো। এখানে এই ওল্ড বিল্ডিং এর রুম রেট কিন্তু কম, 3,400 করে প্লাস অবভিয়াসলি GST। সো এই ওল্ড বিল্ডিং যা আছে, যদি আপনারা এখানে থাকতে চান, যদি হাঁটুর সমস্যা কারো থাকে, পায়ের সমস্যা কারো থাকে, একতলার মোটামুটি রুমে থাকতে চান, তাহলে কিন্তু এইগুলো চুজ করতে পারেন। আর এইগুলো হচ্ছে নিউ বিল্ডিং, এখানে 3,700 প্লাস GST। আর এখানে কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, কারণ এই বালুতট রিসর্টে একটাই ডিসঅ্যাডভান্টেজ, যেটা প্রথম আমার মনে হলো, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই। এখানে কোনো লিফটের ব্যবস্থা নেই। তাই যদি বয়স্ক মানুষ থাকে, যদিও বেশি উঁচু নয়, ফার্স্ট ফ্লোরে রুম নিলে ফার্স্ট ফ্লোরের একতলা জাস্ট উঠতে হবে, তাতেও যদি সেটার প্রবলেম থাকে তাহলে সেইটা একটা ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু বকখালির বেশিরভাগ হোটেলেই কোথাও কিন্তু লিফটের ব্যবস্থা সেরকম ভাবে নেই, যেটা আমি বলতে পারি। এই আমরা সিঁড়ি দিয়ে উঠলাম, সিঁড়ি দিয়ে উঠে এখানে পরপর রুমস আছে। এটা হচ্ছে রিসর্টের পেছন দিকটা, আর এইদিকে পরপর রুমস। আমরা এখানে পাশাপাশি দুটো রুম নিয়েছি, 118 আর 119। এইখানে দেবিকারা ঢুকে গেছে সবাই। আর আপনাদের রুম টুরটা চট করে দিয়ে দিই। এটা হচ্ছে 119 নম্বর রুম। লুক অ্যান্ড ফিল একদম যে কোনো WBTDCL হোটেল যেরকম থাকে সেই রকমই। ভেতরের রুমটা বেশ স্পেশাস। এদিকে ঢুকেই একটা আয়না আছে, বড় মিরর। পেছনের ইন্টেরিয়র ডেকোরটা বেশ ভালো, ল্যাম্প শেডস গুলো খুব সুন্দর। বিছানাটা কিন্তু খুব বড়, মানে মোটামুটি 3 জন আরামসে শুয়ে যাবে। তো আমাদের একজন এক্সট্রা পার্সন অলরেডি এসছেন, তো আমরা কথা বললাম এক্সট্রা পার্সন চার্জ এখানে 20% যদি কট না নিই, কট নিলে 30%। তো সেইটা কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ আমরা কট নিচ্ছি না, বিকজ এই বিছানাটাই ইটসেলফ অনেক বড়। তো এই হচ্ছে বিছানা। এদিকে একটা বিশাল বড় ওয়ার্ডরোব আছে, ওয়ার্ডরোবে এক্সট্রা বালিশ ফালিশ সবকিছু দেওয়া আছে, বেশ ভালো। হ্যাং করার হ্যাঙ্গার্স, ওদিকে উপরে এক্সট্রা কম্বল, এভরিথিং ইজ গিভেন, ভেরি নাইস। এখানে টিভিটাও বেশ বড়, এটা হচ্ছে টিভি। আর এইখানে সুন্দর ওয়ার্ক ডেস্ক বলতে আছে, চেয়ার আছে, আপাতত সেখানে লাগেজ রেখেছি আমরা। আর এখানে সোফা আছে, দেখুন এটা 2+1 সিটারের সোফা, সুন্দর। তার সামনে একটা টেবিল মতন। এইখানে হচ্ছে চায়ের সরঞ্জাম টরঞ্জাম দেওয়া আছে, দুটো কমপ্লিমেন্টারি ওয়াটার বটল।
আর অবভিয়াসলি ইলেকট্রিক কেটল তো আছেই। আর এইদিকে আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের টয়লেট্রিজের যে ব্যাগ, যেটা সব জায়গায় দেয়, শান্তিনিকেতনে যেখানে ছিলাম সেখানে প্লাস উত্তরবঙ্গে সব জায়গায় সেম ট্রিটমেন্ট। আর তার ভেতরে টয়লেট্রিজের জিনিসপত্র, যেখানে সাবান শ্যাম্পু তো আছেই, তার সঙ্গে টুথব্রাশ, চিরুনি সবকিছুই এখানে প্রোভাইড করা হয়েছে। তো বেশ ভালো। এসি রুম অবভিয়াসলি, ফ্যান ট্যান সবকিছুই আছে। আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যেটা একটা গুণ, এটা কিন্তু কোল বালিশ দেয়। তো যারা কোল বালিশ ছাড়া ঘুমাতে পারেন না, তাদের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের রুমস বেস্ট। আচ্ছা, এবার একটা চট করে ওয়াশরুমটা দেখিনি। যে ওয়াশরুম ঢুকে দেখি, বাহ বেশ স্পেশাস। এখানে মিরর ইউনিট, বেসিন, ডাস্টবিন সবকিছুই আছে, কমোড, আর এদিকে একটা আলাদা ওয়েট এরিয়া করা আছে, গ্লাস পার্টিশন করা, টাওয়েলস তার ভেতরে দেওয়া আছে। এখানে একটা শেভিং মিরর, তো সবকিছুই আপ টু দ্য মার্ক। আর এইবার চলে যাই এই রিসর্টের বা এই রুমের ইউএসপি, এটা ব্যালকনি। এই খুললেই পুরো ব্যালকনি, এবং ব্যালকনিটা হিউজ। এটার জন্যই আপনারা নিউ ব্লক চুজ করতে পারেন, কারণ নিউ ব্লকের ব্যালকনিতে আপনারা রীতিমতো ফুটবল খেলতে পারবেন। এত বড় ব্যালকনি, দেখুন উইডথটা দেখুন ব্যালকনির, হিউজ উইডথ। এখানে দুটো চেয়ার রাখা আছে, আর সুন্দর গ্লাস পার্টিশন করা, সামনে ব্যাডমিন্টন কোর্ট, ওইটা হচ্ছে ওল্ড বিল্ডিং। আর পুরো মাঠটার ওভারভিউ আছে, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। ওটার পেছনেই সমুদ্র, ওয়াচ টাওয়ার, তার পেছনে জঙ্গলটার পেছনেই হচ্ছে সমুদ্র। ওই বাঁদিক দিয়ে চলে যেতে হবে। অসাধারণ লাগছে। কেমন লাগলো এই নিউ কমপ্লেক্সের রুম ট্যুর, সেটা অবশ্যই জানাবেন আমাদের। এরপর আপনাদের রেস্টুরেন্টের ট্যুরটাও নিশ্চয়ই দেবো, কোথায় রেস্টুরেন্ট, কি ব্যাপার সবকিছু জানাবো। ইন রুম ডাইনিং এরও ব্যবস্থা আছে, আপনারা রুমে অর্ডার দিয়ে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে 10% এক্সট্রা সার্ভিস চার্জ পড়বে। যদি সেটা না করতে চান, তাহলে আপনারা প্রেফারেবল যদি সম্ভব হয় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করুন, অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে পারবেন, আর আপনার কিছুটা কস্ট বেঁচেও যাবে। আচ্ছা, আমরা এখন ওই ফ্রেশ ট্রেশ হয়ে আগে লাঞ্চ করতে এসেছি, কারণ আমরা ঢুকেছিলাম তো মোটামুটি 12টা নাগাদ। তো আগে লাঞ্চ করে নিই, তারপর আমরা বিভিন্ন জায়গায় বেরোবো। তো যাই হোক, অ্যাজ আ পার্ট অফ দিস রিসোর্ট ট্যুর আপনাদের এই লাঞ্চের জায়গাটাও দেখাই, কারণ বকখালিতে এই বালুতট রিসোর্টের লাঞ্চের জায়গাটাও কিন্তু খুব সুন্দর। দেখুন এই পার্কিং স্পেসের একদম অপোজিটে এই দিক দিয়ে চলে গেলে আপনি রেস্টুরেন্ট পাবেন। এখানে রেস্টুরেন্টের জায়গাটাও খুব সুন্দর। এই দিক দিয়ে গেলে রেস্টুরেন্ট, ভেতরটায় যাচ্ছি। তার আগে দেখুন এই রেস্টুরেন্টের সংলগ্ন একটা সুন্দর জায়গাটাকে সুন্দর ডেকর করা হয়েছে, বেশ ভালো লাগছে এটা। এই পুরোটাই কিন্তু রেস্টুরেন্টের এরিয়া। এরকম দ্য ট্যাভার্ন লেখা, এখানে কিন্তু বার কাম রেস্টুরেন্টও আছে। যারা সন্ধ্যাবেলা একটু ড্রিঙ্কস নিতে চান, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা সেই সব প্রভিশন আছে। যদিও স্মোকিং আর ড্রিঙ্কিং আমি কিন্তু প্রমোট করছি না এখান থেকে, জাস্ট কি ফ্যাসিলিটি আছে সেটা আপনাদের জানিয়ে দিলাম। আর এই জায়গাটা অসাধারণভাবে ডেকোরেট করা। এইখানে দেখুন কি সুন্দর একটা পরীক্ষা মতন, তার মধ্যে সারসের সব মূর্তিগুলো করা আছে, স্ট্যাচুগুলো করা আছে, বেশ ভালো লাগছে। বাহ, খুব সুন্দর। অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত। এই দেখুন এখানে এফএল শপটাও আছে। তো আপনারা যদি এখান থেকে অফলাইনে কিনতে চান, সেগুলো কিনতে পারেন। তো এখানে এফএল শপও আছে, সুন্দর প্রভিশনস আছে চারিদিকে, বেশ ভালো। এখানে বলে রাখি, সেটা হচ্ছে এখানে এই রেস্টুরেন্টটা কিন্তু নট অনলি ফর যারা বালুতট ট্যুরিজম প্রপার্টিতে থাকছেন, আপনারা বাইরে থেকে এসে কিন্তু এখানে লাঞ্চ করতে পারেন। তো আউটসাইডার্সদের জন্য কিন্তু এই রেস্টুরেন্ট ওপেন। তো আপনারা যদি মনে করেন একদিনের জন্য বকখালি ট্রিপে আসছেন, কোথাও স্টে করবেন না, সেই ক্ষেত্রে এই বালুতটে ঢুকে আপনারা লাঞ্চ করতে পারেন। এবং এই যে এরিয়াটা আপনাদের দেখালাম, এইটা কিন্তু বাইরের সবার জন্য অ্যাক্সেসেবল। ভেতরেরটা ইজ ফর যারা স্টে করছেন, কিন্তু রেস্টুরেন্ট সংলগ্ন এই এরিয়াটা কিন্তু বাইরের সবার জন্যই ইকুয়ালি অ্যাক্সেসেবল। রেস্টুরেন্টের দরজা খুলে ঢুকতেই প্রথমে একটা নন এসি সেকশন। এইখানে বসে আপনারা শীতকালে আরামসে খাওয়া দাওয়া করতে পারেন, বাইরের লনের ভিউ এনজয় করতে করতে।
এরপর ভেতরে এই গ্লাস ডোরের পেছনে রয়েছে এসি সেকশন, যেখানে আমরা বসেছিলাম। প্রথমে দেখেই যেটা মনে হয়, রেস্টুরেন্টটা বেশ স্পেশাস, অনেক সিটিং ক্যাপাসিটি আছে, আরামসে এখানে 50-60 জন লোক বসে খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন। আমরা সেরকম একটা 6 সিটার টেবিল চুজ করে নিয়েছিলাম আমাদের ফ্যামিলির কথা মাথায় রেখে। সামনে ওয়াশরুম আছে, আর ওইদিকে রেস্টুরেন্টের রিসেপশন সেকশন। যাই হোক, আমরা বসে মেনু কার্ড দেখে সেদিন অর্ডার দিয়ে দিয়েছিলাম। অবশ্যই বকখালি আসলে বাঙালি খাবার তো নিশ্চয়ই প্রেফারেবল, তাই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম ভেজ থালি। ভেজ থালিতে এইখানে বিভিন্ন রকম পদ ছিল, ভাত ছিল, স্যালাড দেওয়া হয়েছিল, লেবু লঙ্কা তো ছিলই, বেগুন ভাজা ছিল, আলু ভাজা ছিল, পাঁপড় ছিল, পটলের তরকারি ছিল, আলু পোস্ত, ডাল, এদিকে আমের চাটনি, রসগোল্লা। তার সাথে আমরা এক্সট্রা নিয়েছিলাম হচ্ছে কাতলা মাছের প্লেট, আর আরেক দিকে চিকেনের প্লেট। ভেজ থালিগুলো আমাদের পড়েছিল 200 টাকা পার প্লেট অ্যাপ্রক্সিমেটলি। কাতলা মাছের প্লেট পড়েছিল 300 থেকে 350, সেখানে পার প্লেটে 2 পিস করে কাতলা ছিল, আর চিকেনের প্লেট পড়েছিল 280 টাকা করে। খাবারটা কেমন জেঠিমা? ভালো রান্না, এমনি টেস্ট ফেস্ট সব ঠিক আছে রান্নার? পিসি কেমন লাগছে খাবার? মাছটা খুব ভালো, সব রান্নাই ভালো এখানে। ভালো না? রান্নাগুলো, পটলের তরকারিও ভালো ছিল, আলু ভাজাও বেশ ভালো ছিল, মাছটা তো খুবই ভালো টেস্ট। আর তুমি চিকেন তো খেয়েছো, চিকেন তো দুর্ধর্ষ হয়েছে বলছো। হ্যাঁ, চিকেন রান্না খুব ভালো। শেষ পাতে আমরা নিয়ে নিয়েছিলাম আমের চাটনি। চাটনি অত্যন্ত সুস্বাদু ছিল। সেদিন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে আমরা গেছিলাম বকখালি সি বিচটা ঘুরে দেখতে। সুন্দর শান্ত সি বিচ, সন্ধ্যাবেলায় অসাধারণ লাগে চেয়ারে বসে এখানে সময় কাটাতে। আর বিচের ওপর প্রচুর দোকান, বিভিন্ন জিনিসপত্র সেখানে বিক্রি হচ্ছে, আপনারা ইচ্ছা করলে মুখ চালাতেই পারেন। সেই সব কিছু এনজয় করে আমরা সন্ধ্যাবেলা আবার ফিরে এসেছিলাম নিজেদের রিসর্টে, যখন রিসর্টটা আলোয় সেজে উঠেছে। সন্ধ্যাবেলা বকখালি ট্যুরিজমের রিসর্টটা, মানে যেটা বালুচর ট্যুরিজম, অসাধারণ লাগছে। লাইটের আলোয় পুরো সেজে গেছে। দুটো বিল্ডিংই খুব সুন্দর লাগছে। এখানে বসার খুব সুন্দর ব্যবস্থা আছে। এমনি সিজন টাইমে প্রোগ্রাম হলে, এখানে প্রোগ্রাম হয়, তখন কিন্তু খুব ভালো লাগে। আর এখানে যেটা ওল্ড বিল্ডিং, সেটা কিন্তু খুব ভালো লাগছে। ওল্ড বিল্ডিংয়ে আমরা থাকলাম না বটে, তার কারণ আমাদের একজন এক্সট্রা পার্সন ছিল, তো আমাদের 3 জনের বেড দরকার ছিল। আপনারা চাইলে কিন্তু ওল্ড বিল্ডিংয়েও থাকতে পারেন, তবে নিউ বিল্ডিংয়ের বারান্দা স্পেস এবং ভেতরের রুমের স্পেস এবং বেডের স্পেস ওল্ড বিল্ডিংয়ের থেকে বেশি, এটা কিন্তু ডিফারেন্স। সন্ধ্যাবেলায় রেস্টুরেন্ট সেকশনটাও অসাধারণ লাগছিল। এই আলোতে পুরো যেন মোহময় হয়ে উঠেছে পুরো জায়গাটা। এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। পরিবার পরিজন নিয়ে এসে গল্প করে আরামসে সন্ধ্যাবেলাটা এই রিসোর্টে কাটিয়ে দেওয়ার জন্য একদম উপযুক্ত। সেদিন আমরা ঠিক করেছিলাম যে একেবারে ডিনার করেই আমরা তারপর আমাদের রুমে যাব, তাই সেই মতো অর্ডারও দিয়ে দিয়েছিলাম। এখানে একটা কথা বলে রাখি, ডিনারের অর্ডার কিন্তু আপনাদের 8:30 থেকে 9টার মধ্যে এখানে দিয়ে দিতে হবে, কারণ 10টার সময় কিন্তু রেস্টুরেন্ট ক্লোজ, আর 9টার সময় এরা অর্ডার ক্লোজ করে দেয়, তাই আপনাদেরও সেই বুঝে অর্ডার দিয়ে যেতে হবে। আরেকটা কথা বলে রাখি, যদি আপনারা স্পেশাল কিছু খেতে চান, যেমন আমরা অর্ডার দিয়েছিলাম কাঁকড়ার কষা, সেইগুলো কিন্তু আপনাদের আগে ম্যানেজারের থেকে জেনে তারপর সেই আইটেম অ্যাভেলেবেল আছে কিনা সেটা বুঝে অর্ডার করতে হবে। মেনুতে অনেক কিছু লেখা থাকলেও অনেক কিছুই সিজনাল, সবসময় পাওয়া যায় না। দেখুন, কাঁকড়া কষাটা দেখতে অপূর্ব লাগছে, তাই না? তার সঙ্গে ডিমের অমলেট ছিল, ডিমের ঝোল ছিল, আর অবশ্যই মা পিসেদের জন্য আবার ভেজ থালি নিয়ে নিয়েছিলাম। যদিও দুপুরের সঙ্গে বিকেলে ভেজ থালির পদের পরিবর্তন আছে। এখানে আলু পোস্তর জায়গায় দেওয়া হয়েছিল মিক্স ভেজ। মর্নিং এভরিবডি। বকখালিতে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা উঠে বসে একটু রেস্ট করছিলাম, সুন্দর বারান্দাটায় বসে একটু চাটা খেলাম, রিল্যাক্স করলাম। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সকালবেলা রিসোর্টটা অসাধারণ লাগছে। এই জায়গাটা আগের দিন আপনাকে দেখানো হয়নি, কি সুন্দর এখানে পাখি ডাকছে, অসাধারণ পাখি ডাক সকালবেলা। আর এইটা হচ্ছে চিলড্রেন্স এরিয়া। তো এইখানে চিলড্রেন্স পার্ক মতন আছে, বাচ্চারা সব খুব এনজয় করবে। চারিদিকে সুন্দর চিলড্রেন্স প্লেইং এরিয়া। এই জায়গাটা বেশ ভালো, এখানটা ফুল গাছগুলো অসাধারণ। রিসোর্টটা কিন্তু খুব সুন্দর, রুম টুম গুলো নিউ বিল্ডিং এ খুব স্পেশাস। বিশেষত
আমাদের ব্যালকনিটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখানে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, 3 ধরনের ব্রেকফাস্ট হয়। একটা ব্রেড বাটার প্ল্যাটার, যেখানে ব্রেড বাটার, বয়েলড এগ, কলা, তারপর মিষ্টি, চা সবকিছু থাকবে। একটা লুচি পুরি প্ল্যাটার, সেখানে যেমন বয়েলড এগ, কলা, চা ফা সব থাকবে, মিষ্টি থাকবে, সঙ্গে লুচি আর সবজি থাকবে, পুরি সবজি। আর একটা হচ্ছে মিক্স প্ল্যাটার, যেখানে আপনার কর্নফ্লেক্স থাকবে, 2 পিস ব্রেড বাটার থাকবে, তার সঙ্গে আবার সেই কলা, ডিম সেদ্ধ, মিষ্টি, এগুলো সব থাকবে। তো যাই, আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর আপনাদের সাথে আবার মিট করছি। ব্রেকফাস্ট অবশ্যই এখানে কমপ্লিমেন্টারি, আপনাদের রুম রেটের মধ্যেই এগুলো ইনক্লুডেড। তো আমরা সবাই মিলে আগে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে আমরা প্রত্যেকেই সিম্পল রেখেছিলাম, নিয়েছিলাম ব্রেড বাটার বা ব্রেড জ্যাম, তার সঙ্গে কেউ ডিম সেদ্ধ, কেউ অমলেট, তার সঙ্গে কলা ছিল, মিষ্টি ছিল, আর অবশ্যই চা বা কফি, যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন। জুসও কিন্তু এখানে অবশ্যই অ্যাভেলেবেল। তো ব্রেকফাস্টের টেস্ট অ্যাজ ইউজুয়াল বেশ ভালো ছিল। আমরা টেকফাস্ট করে ভরপেট খেয়ে সেদিন রেডি হয়ে নিয়েছিলাম। আমাদের এখানকার খাবার দাবার সবকিছুই যথেষ্ট ভালো লেগেছে। ফার্স্ট কমপ্লিট করলাম আমরা এখন 9:30 বাজে। খুব ভালো ব্রেকফাস্ট ছিল, আর চাটাও খুব ভালো ছিল। সঙ্গে চা বা কফি যেটা আপনারা চান সেটা অবশ্যই পাবেন। কেমন লাগলো আমাদের এই বালুতট ট্যুরিজম রিসর্টের রিভিউ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে, আর যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করার সাদর আমন্ত্রণ রইল। চলুন এবার বেরিয়ে যাওয়ার আগে বালুতট রিসর্টের একটু গ্লিমসের সাথে আমরা দেখে নিই আমাদের সঙ্গে যারা ঘুরতে গেছিল, আমাদের পরিবারের লোকেদের এখানে ফার্স্ট টাইম থাকার অভিজ্ঞতা কীরকম, এবং তাদের মুখেই শুনিনি এই বালুতট ট্যুরিজম রিসর্টে সময় কাটিয়ে তাদের কি রিভিউ তারা দেন। কেমন লাগলো জেঠি পিসি? ভীষণ ভালো বালুতট রিসর্টটা, পরিবেশটা এত সুন্দর যে মানে আমার তো আবার আসতে ইচ্ছে হচ্ছে, এখানটা আবার আসতে ইচ্ছে হচ্ছে। ঘরগুলো নিট, বাথরুম পরিষ্কার, খাওয়া দাওয়া অসাধারণ, সাইট সিন তো মানে সৌম্যকে কি বলবো আমি সত্যি কথা বলছি, সৌম্যর সাথে এটা আমার প্রথম ট্রিপ, কিন্তু আমি ভীষণ আপ্লুত। কেমন লেগেছে বলো পুরো জায়গাটা? অপূর্ব, আমার যে মনে এত কষ্ট দুঃখ সব ভুলে গেছে এখানে এসে। সত্যি ওরা আমাকে এত ভাবে এত সুন্দর সঙ্গ দেবে আমি ভাবতেও পারিনি জীবনে। সত্যি কথা বলছি, আমরা দেখবো ঋতু পাল একদম চিয়ারাপ হয়ে আছে। রিসর্টটা অসাধারণ, পরিবেশও অসাধারণ। আর মানে সত্যি কথা বলতে বকখালি সমুদ্রটা একটা অন্য ডিফারেন্ট সমুদ্র। মানে আমরা দীঘা, পুরী সব জায়গায় গেছি, মন্দারমণি, বাট বকখালির সমুদ্র একটু ডিফারেন্ট টাইপের। একটু হাঁটতে হবে, কষ্ট করতে হবে, কিন্তু অসাধারণ।